গর্ভাবস্থার 9 মাসে ডেলিভারি নিয়ে প্রায় প্রত্যেকের ক্ষেত্রে এক ধরনের চিন্তার টেনশন কাজ করে। এই সময় সামান্য পেটে ব্যথা বা কোমরে ব্যথা দেখলেই স্বাভাবিকভাবে ভয় পেয়ে যায়, হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। কিন্তু অনেক সময় দেখা যায় যে এই ব্যথাটা কমে গেছে। সেক্ষেত্রে এই ব্যথাটা কী, প্রসবের ব্যথা শুরু হয়েছে কি না কী করে বুঝবো? এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ জনের। চলুন আজকে ভিডিওতে এই বিষয়ে আলোচনা করব। কী করে বুঝবেন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে বা প্রসবের ব্যথা শুরু হয়েছে, বা আপনার ক্ষেত্রে বাচ্চার ডেলিভারি আর কিছুক্ষণের মধ্যে হবে। এই সময় কী করবেন তার সঙ্গে সঙ্গে এই সময় অনেকের ক্ষেত্রে ডেলিভারির ডেট পেরিয়ে যায় অথচ ব্যথা ওঠে না। সেক্ষেত্রে এই সময় কী করবেন যাতে খুব সহজে ডেলিভারি ব্যথা ওঠে এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম নেয়। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এবং ভিডিওটা ভালো লাগলে, ইনফরমেটিভ মনে হলে বেশি বেশি শেয়ার করুন, পারলে একটা লাইক করুন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চল ভিডিও বেশি না। নমস্কার, দেশকোণ পঞ্চুর আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো সাধারণত গর্ভাবস্থার 37 থেকে 40 সপ্তাহের মধ্যে কিন্তু নর্মাল ডেলিভারি যে ব্যথা সেটা কিন্তু প্রায় বেশিরভাগ জনের ক্ষেত্রে শুরু হয়ে যায় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চা জন্ম হয়ে যায়। এই সময়টা কিন্তু একটা অ্যাকচুয়াল সময় নর্মাল ডেলিভারি হওয়ার। সেক্ষেত্রে আপনার যদি সব ঠিক থাকে সেক্ষেত্রে কিন্তু এই 37 থেকে 40 সপ্তাহের মধ্যে ব্যথা কিন্তু উঠতে পারে। তবে অনেকের ক্ষেত্রে এটাও হচ্ছে যে ডেলিভারির ডেট পেরিয়ে যাচ্ছে, সব ঠিক, কিন্তু প্রসবের ব্যথা উঠছে না। এক্ষেত্রে এই সময় কী করব, এই ধরনের প্রশ্নটা প্রায় বেশিরভাগ জনের। তো এই বিষয়েও একটা গুরুত্বপূর্ণ টিপসের কথা আলোচনা করব ভিডিওর শেষে। তার আগে বলি, আপনার ক্ষেত্রে যদি ডেলিভারি ব্যথা শুরু হয় সেক্ষেত্রে কী করে বুঝবেন। মানে সাধারণত এই সময় যেটা হয় যে 32 সপ্তাহের পর থেকেই কিন্তু, মানে প্রেগনেন্সির 8 মাস থেকেই কিন্তু মাঝে মধ্যে তলপেটে ব্যথা, কোমরে ব্যথা, পেট শক্ত হয়ে যাওয়া, এই ধরনের সমস্যাটা ঘন ঘন দেখা দেয়। বিশেষত যতটা ডেলিভারির সময় কাছে আসে এটা কিন্তু একটু বারে বারে দেখা যায়, আর যেটা নিয়ে প্রায় বেশিরভাগ জনই টেনশনে পড়ে যায় যে হয়তো ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, এবারে হয়তো ডাক্তারের কাছে যেতে হবে। তো আমি বলে দিই, দেখুন, প্রেগনেন্সি এই সময় মানে 8 মাসে এবং 9 নম্বর মাসের শুরুতে তলপেটে হালকা পানি ব্যথা অনুভূত হওয়া, কোমরে হালকা পানি ব্যথা অনুভূত হওয়া পুরোপুরি স্বাভাবিক। কারণ এই সময় যেটা হয় যে এই সময় আপনার পুরো বডি কিন্তু ডেলিভারির জন্য প্রস্তুত হয়। সেক্ষেত্রে এই ধরনের ব্যথা দেখলে চিন্তায় পড়বেন না। এই ব্যথাটা কিছুক্ষণ থাকে আবার নিজে নিজে চলে যায়। এই ব্যথাটা কিন্তু রিটার্ন আসে না বা বাড়েও না। এই ধরনের ব্যথা কিন্তু হওয়া মানেই আপনার পুরো বডি ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। এটাকে সাধারণত নকল প্রসব ব্যথা বলা হয়, তাকে মেডিকেল টার্মে ব্রাক্সটন হিক্স কন্ট্রাকশন বলা হয় থাকে। এই কন্ট্রাকশনই কিন্তু আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হতে সাহায্য করে, কারণ পুরো বডি কিন্তু আস্তে আস্তে ডেলিভারির জন্য প্রস্তুত হচ্ছে। তো এই সময় যেটা হয় যে এরই মাঝখানে কিন্তু দেখবেন যে আসল প্রসব ব্যথা শুরু হয়ে যায়। তবে আসল প্রসব ব্যথাটা কিন্তু একটু অন্যরকম থাকে। মানে সাধারণত আগে যেখানে তলপেটে হালকা মানে ব্যথা অনুভূত হচ্ছিল, কোমরে হালকা মানে ব্যথা অনুভূত হচ্ছিল, ব্যথাটা কিছুক্ষণ থাকছিল, চলে আসছিল, আর রিটার্ন হয়ে আসছিল না বা ব্যথাটা বাড়ছিলও না। কিন্তু এই সময় আপনার ক্ষেত্রে যে ব্যথাটা আসবে বা প্রসবের যে ব্যথাটা শুরু হবে সেই ব্যথাটা কিন্তু বেশ জোরে কোমর থেকে তলপেটের দিকে আসছে, পায়ের দিকে গড়িয়ে যাচ্ছে। ব্যথাটা কিছুক্ষণ থাকছে, আবার চলে যাচ্ছে, আবার কিছুক্ষণ পরে ব্যথাটা আসলো, আবার এমনি সেম কিছুক্ষণ থাকলো, আবার চলে গেল। ব্যথাটা আসছে যাচ্ছে, আসছে যাচ্ছে, এভাবে করে যতবার ব্যথাটা আসে ব্যথার পরিমাণ, ব্যথার তীব্রতা কিন্তু বাড়তে শুরু করেছে এবং সময়ের যে ব্যবধান সেটা কিন্তু কমতে শুরু করেছে। এই ধরনের ব্যথা হওয়া মানেই বুঝে নিন আপনার ক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে। মানে সাধারণত 1 ঘন্টার মধ্যে যদি আপনার ক্ষেত্রে 3 থেকে 4 বার, 4 থেকে 5 বার, 5 থেকে 6 বার এই ধরনের ব্যথা আসতে শুরু করে, তাহলে বুঝে নিন আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে। তো এই সময় আপনাকে কী করতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে যাতে বাচ্চার ডেলিভারি খুব সুন্দরভাবে নর্মাল ডেলিভারিতে হতে পারে। তবে এই সময় অনেকে রয়েছেন যারা স্বাভাবিকভাবে চিন্তায় পড়ে যান যে আর হয়তো ডাক্তারের কাছে যাওয়া যাবে না, ডেলিভারি ব্যথা শুরু হয়ে গেছে, এখনই হয়তো বাচ্চা বাইরে বেরিয়ে আসবে। তবে একটা কথা বলে রাখি, প্রসবের ব্যথা শুরু হওয়া মাত্রই আপনার ক্ষেত্রে যে ডেলিভারি হয়ে যাবে এমনটা কিন্তু হয় না। সাধারণত প্রসবের ব্যথা শুরু হলে যেটা হয় যে আপনার যে জরায়ুর মুখ বা বাচ্চাদের যে মুখ সেটা কিন্তু খুলতে শুরু করে। আর এই সময় জরায়ুর মুখ প্রথম দিকে 1 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার, 3 সেন্টিমিটার এভাবে করে করে কিন্তু 10 সেন্টিমিটার পর্যন্ত যখন খুলে তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে নিয়ে যাওয়া হয়। সেক্ষেত্রে এই 10 সেন্টিমিটার পর্যন্ত জরায়ুর মুখ খুলতে যথেষ্ট সময় লাগে। মানে সাধারণত যাদের ক্ষেত্রে প্রথম প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু বেশি সময় লাগবে।
মানে 18 থেকে 24 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আর যাদের ক্ষেত্রে তৃতীয় প্রেগনেন্সি রয়েছে তাদের ক্ষেত্রে একটু কম সময় লাগবে, মানে 12 থেকে 15 ঘন্টা অথবা 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। সেক্ষেত্রে একদমই টেনশনে পড়বেন না। প্রসবের ব্যথা দেখবেন যখনই 10 মিনিট অন্তর অন্তর আসতে শুরু করেছে, এই সময় ডাক্তারের কাছে যাবেন। আর ডাক্তারের কাছে গেলে ডাক্তারবাবুরা জরায়ুর মুখটি কতখানি খুলেছে দুটো আঙুল দিয়ে চেক করে থাকেন। এটি বারে বারে চেক করে দেখা হয় ঠিক কতটা খুলেছে। যখনই 10 সেন্টিমিটার খুলে বা 9 সেন্টিমিটার পর্যন্ত খুলে, তখনই কিন্তু আপনাকে ডেলিভারি রুমে। এবারে এই সময় আরেকটা লক্ষণ দেখা যেতে পারে, সেটা হলো এক ধরনের বিকাশ প্লাগ নির্গত হওয়া, মানে গাঢ় থকথকে টাইপের রক্তের মতো লালাভ বর্ণের এক ধরনের সালসাপ নির্গত হবে। এটাও লক্ষণ কিন্তু ইঙ্গিত করে দেয় যে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখটা খুলতে শুরু করে দিয়েছে। এটা দেখলেই আপনি বুঝতে পারবেন জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে, মানে বাচ্চা বাইরে বেরোনোর যে পথ সেটা কিন্তু খোলা শুরু হয়ে গেছে। তো এটাও কিন্তু ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা পুরোপুরিভাবে শুরু হয়ে গেছে। তো এই সময় কিন্তু আপনি ডাক্তারের কাছে যাবেন। তাছাড়াও আরেকটা লক্ষণ যেটা কিন্তু অনেকে বুঝতে পারেন না যে এই সময় ডাক্তারের কাছে যাব কি যাব না, দেখুন সেটা হলো জল ভেঙে যাওয়ার লক্ষণ। মানে অনেকের ক্ষেত্রে যেটা হয় জনিপথ থেকে এক নাগারে জল পড়তে থাকে বা পানি পড়তে থাকে, যেটাকে সাধারণত আপনারা মাতৃভাষায় বলেন যে পানি পড়ছে, কি করব। দেখুন জনিপথ থেকে জল পড়ে যাওয়া বা এক নাগারে জল পড়া, এটার মানে আপনার বাচ্চার চারপাশে জলের থলি যে কিন্তু ফেটে গেছে। এর মানে আপনার যে বাচ্চা সে কিন্তু এখন শুকনো জায়গায় রয়েছে, সে কিন্তু জলে ভাসমান থাকতো পুরো প্রেগনেন্সিতে, এখন কিন্তু সে শুকনো জায়গায় আছে, তার চারপাশে জলের মাত্রা কমতে শুরু করেছে। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে জল ভেঙে গেলেও দেরি না করে ডাক্তারের কাছে যাবেন। এটাও লক্ষণ কিন্তু ইঙ্গিত করে আপনার ক্ষেত্রে জরায়ুর মুখ খোলা শুরু হয়ে গেছে। এই সময় অনেকের ক্ষেত্রে 3 থেকে 4 ঘন্টা পরে বা 4 থেকে 5 ঘন্টা পরে কিন্তু ডেলিভারি ব্যথা শুরু হয়ে যায়। সেক্ষেত্রে ডেলিভারি ব্যথা ওঠা পর্যন্ত আপনি অপেক্ষা করবেন না। এক্ষেত্রে ডেলিভারি ব্যথা শুরু হোক বা না হোক, জলের থলি যদি ভেঙে যায় সেক্ষেত্রে দেরি না করে ডাক্তারের কাছে যাবেন, তবে ভয় পাবেন না। এক্ষেত্রে সাধারণত 24 ঘন্টা পর্যন্ত ডেলিভারি ব্যথা পর্যন্ত অপেক্ষা করা হয়ে থাকে। আর যদি না হয়ে থাকে ডেলিভারি ব্যথা, সেক্ষেত্রে কিন্তু কৃত্রিমভাবে মেডিসিন দিয়ে আপনাকে ব্যথা উঠানো হয় এবং নর্মাল ডেলিভারিতে বাচ্চার জন্ম দেওয়া হয়ে থাকে। তো এটার জন্য ভয় পাবেন না। তো এই জিনিসটা ক্লিয়ার হলো যে ডেলিভারি ব্যথা শুরু হয়েছে কি না কী করে বুঝবেন, বা আপনার ক্ষেত্রে প্রসবের ব্যথা শুরু হয়ে গেছে কোন সময় আপনাকে হসপিটালে যেতে হবে, আশা করি বুঝতে পেরেছি। এবারে এই সময় অনেকের ক্ষেত্রে যেটা হচ্ছে যে ডেলিভারি ডেট পেরিয়ে যাচ্ছে কিন্তু ব্যথা উঠছে না, সব ঠিক কিন্তু ব্যথা উঠছে না। তো এই সময় কী করবো? তো দেখুন সাধারণত অনেকের ক্ষেত্রে হতে পারে যে ডেলিভারি ডেটের মধ্যে ব্যথা উঠে না, অনেকের ক্ষেত্রে ডেলিভারি ডেটের পরেও ব্যথা উঠে। সেক্ষেত্রে চিন্তায় পড়বেন না। এই সময় আপনি একবার ডাক্তারের কাছে যাবেন। আগে দেখুন যে আপনার ক্ষেত্রে সব ঠিকঠাক আছে কিনা, বাচ্চার ওজন ঠিকঠাক আছে কিনা, বাচ্চার পজিশন ঠিকঠাক আছে কিনা, বাচ্চার নড়াচড়া ঠিকঠাক আছে কিনা, এমনকি আপনার প্রেগনেন্সি হেলদি আছে কিনা, কোনো রকম সমস্যা আছে কিনা, সব যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ডেলিভারির জন্য আরও 2 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে পারবেন। আর এই সময় বিশেষ কিছু টিপস আপনি করতে পারবেন। সেটা কি? সেটা হলো এই সময় আপনি পেঁপে এবং আনারস খেতে পারেন। কাঁচা পেঁপে, আনারস। সাধারণত প্রেগনেন্সিতে আমরা এটা খেতে বারণ করি, কিন্তু এই সময় কাঁচা পেঁপে এবং আনারস খেতে পারেন। এটা খেলে জরায়ুর মুখ খুলে এবং ইউটেরাইন যে কন্ট্রাকশন বা প্রসবের যে ব্যথা সেটা কিন্তু ওঠাতে সাহায্য করে থাকে। এমনকি এই সময় 5 থেকে 6টা করে খেজুর খান হালকা উষুম গরম দুধের সাথে। এই সময় হাঁটাচলা করুন, কোনো ধরনের চিন্তা টেনশন করা এড়িয়ে যান। তার সঙ্গে সঙ্গে যেটা বলবো, এই সময় আপনি একটা গুরুত্বপূর্ণ টিপস করতে পারেন যেটা কিন্তু খুব সহজে ডেলিভারি ব্যথাটাকে আনতে সাহায্য করবে। সেটা হলো স্তনের বটা অংশে কিন্তু হালকা একটু মাসাজ দিন, সার্কুলার মোশনে। এই সার্কুলার মোশনে দিনে 5 থেকে 6 বার মাসাজ দিন। 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ক্ষেত্রে ব্যথা উঠবে। এই জিনিসটা কিন্তু অনেকে বলে না, তবে আশা করি আজকের ভিডিওর মাধ্যমে বুঝতে পেরেছেন। তাছাড়াও এই বিষয়ে পুরো ডিটেলস ভিডিও আমার চ্যানেলে শেয়ার করা রয়েছে, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, ফার্স্ট কমেন্টেও লিঙ্ক আছে, দেখে নিন। পুরো ডিটেলসলিভাবে জানতে পারবেন। আপনার ক্ষেত্রে খুব সহজে ডেলিভারি ব্যথা উঠবে। যাদের ক্ষেত্রে সব ঠিক আছে অথচ ব্যথা উঠছে না, তারা অবশ্যই সে ভিডিওটা গিয়ে দেখুন। চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন, আর নর্মাল ডেলিভারি চাইলে এই টিপসগুলো অবশ্যই করুন। চলুন আজকের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলুন টাটা।